আম দিয়ে যে এত সুন্দর একটা কেক তৈরি করা যায় ভাবা যায়। খুবই সুস্বাদু এবং একদমই নরম তুলতুলে একটি কেক আপনাদেরকে দেখিয়ে দিব। আমার পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখলে অবশ্যই এরকম একটি সফট স্পঞ্জি কেক তৈরি করে নিতে পারবেন। দেখতেই পাচ্ছেন কতটা সফট হয়েছে এবং পুষ্টিকর একটি খাবার। তো কথা না বাড়িয়ে শুরু করা যাক। আসসালামু আলাইকুম। এজন্য প্রথমে আমি দুটো আম পরিষ্কার করে ধুয়ে ছোট ছোট টুকরো করে কেটে ব্লেন্ড করে নিয়েছি। এরপরে আমি আমটা সাইডে রেখে দেখিয়ে দিচ্ছি শুকনো উপকরণগুলো। প্রথমে 1 কাপ ময়দা, 2 টেবিল চামচ দিয়েছি কর্নফ্লাওয়ার, আধা চামচ বেকিং সোডা আর বেকিং পাউডার 1 চা চামচ আর সামান্য পরিমাণ লবণ দিয়ে ভালো করে চেলে নেব। এই ময়দার মিশ্রণটা আপনারা ভালো করে চেলে ব্যবহার করবেন। 2 থেকে 3 বার চেলে নিলে দেখবেন অনেক সুন্দর স্মুথ হবে। এরপরে দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণে গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটাও আমি একটু চেলে নিচ্ছি। গুঁড়ো দুধটা কেকটাকে আরও বেশি সুস্বাদু করবে। এখন দুটো ডিম নিয়েছি। নর্মাল টেম্পারেচারে রাখা ডিমটা নেওয়ার চেষ্টা করবেন, আর যদি ফ্রিজে থাকে তাহলে আধা ঘন্টা আগে বের করে এর ঠান্ডা ভাবটা কমিয়ে নেবেন, তাহলে ফোমটা ভালো হবে। কুসুম দুটো আলাদা করে একটি ইলেকট্রিক বেটার দিয়ে ফোম করে নিচ্ছি। আপনাদের বাসায় ইলেকট্রিক বেটার না থাকলে হ্যান্ড উইক্স ব্যবহার করতে পারেন, এক্ষেত্রে সময়টা একটু বেশি লাগবে। কিছুক্ষণ বিট করে দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণে চিনিটা দিয়ে ব্লেন্ড করার পরে দেখতে পারবেন অনেক সুন্দর একটি ফোম হয়েছে। এখন দিয়ে দিব সেই ডিমের কুসুম, দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণে রান্নার সয়াবিন তেল আর আধা কাপ পরিমাণে সেই আম ব্লেন্ড করে রাখা। আপনাদের বোঝার ক্ষেত্রে দেখিয়ে দিচ্ছি, অনেক বেশি আম ব্যবহার করবেন না, তাহলে কেকটা নষ্ট হয়ে যাবে। এরপর ভালো মতো ফোম হয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি সেই ময়দার মিশ্রণটা, আলতো হাতে মিশিয়ে নেবেন। অনেক বেশি ঘাটাঘাটি করবেন না, তাহলে পানি ছেড়ে দেবে। আমি ভিডিওটা ফাস্ট করে দেখিয়ে দিচ্ছি, না হলে অনেক বেশি সময় লেগে যাবে। দেখতেই পাচ্ছেন দুবারে আমি অল্প অল্প করে মিশিয়ে নিচ্ছি ব্যাটারটা কেমন হয়েছে। এরপরে ব্যাটারটা সুন্দর করে মিশিয়ে নেবেন একদম স্মুথভাবে, যেন কোনো দানা বা লাঞ্চ না থাকে। একটি পাত্র নিয়েছি, রেগুলার যেই পাত্রগুলো আমি ব্যবহার করি সেটাই নিয়েছি। একটু তেল ব্রাশ করে দিয়ে দিচ্ছি একটি কাগজ, তারপরে চারদিকে ভালো করে দেখতেই পাচ্ছেন চেপে চেপে লাগিয়ে নিচ্ছি আর ভিতরে আরেকটু তেল দিয়ে দিচ্ছি। এরপর যে ব্যাটারটা আমি রেখেছি সেটা দিয়ে দেব। পুরো ব্যাটারটা দিয়ে কিছুটা ট্যাপ করে নেব। ট্যাপ করে নিলে এর যে ভিতরে হাওয়াটা বের হয়ে যাবে এবং কেকটা সুন্দর হবে। আর সেই কুচি কুচি করে আম দিয়ে দিচ্ছি। আমি চুলায় তৈরি করছি, চুলায় 5 মিনিট আগে পাত্র বসিয়ে রেখেছিলাম, এখন সেই পাত্রে দিয়ে দিচ্ছি। প্রথমে 10 মিনিট হাই হিটে রান্না করবেন, এরপরে 30 মিনিট নর্মাল লো তাপমাত্রায় দিয়ে দিবেন। একটি কাঠি ঢুকিয়ে দেখিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন কাঠিটা পরিষ্কার হয়ে বের হয়েছে। আর যদি এখানে ব্যাটার লেগে থাকতো তাহলে আরও কিছুক্ষণ ঢেকে রান্না করা হতো। এখন সেই কেকটা বের করে দেখিয়ে দিচ্ছি কীরকম হয়েছে, কারণ চুলায় তৈরি করেছি, অনেকে ভাবতে পারেন পুড়ে গিয়েছে। একদমই পুড়েনি, খুবই সুন্দর হয়েছে, আপনারা দেখেই বুঝতে পারছেন। আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।